আমরা গতদিন আলোচনা করেছিলাম জুমলা ইসমিয়াতে খাবারের ধরন তার কত রকম ভাবে হতে পারে। আমরা দেখছিলাম খাবার মুফরাদ হতে পারে, আর মুফরাদের মধ্যে আমরা মুরাকাবে নাকিস গুলোকেও মনে করেছিলাম, তার কারণ মুরাকাবে নাকিস গুলো দ্বারা কথা সম্পূর্ণ হচ্ছে না। তো মুফরাদ বলা হয় এমন কিছু শব্দ বা বাক্যকে যার দ্বারা কথা সম্পূর্ণ হবে না। মুফরাদ তো আমরা একক শব্দ হিসেবে জানি, আর মুরাক্কাব এর দ্বারা কথা সম্পূর্ণ হচ্ছে না, মুরাক্কাবে নাকিস। এই জন্য আমরা এগুলোকে মুরাক্কাব নাকিস গুলোকে আমরা মুফরাদের আন্ডারে মনে করেছিলাম। তারপরে খাবার জুমলাও হতে পারে, সেটি জুমলা ইসমিয়াও হতে পারে, আবার জুমলা ফেরিয়াও হতে পারে, কিংবা শিবু জুমলা হতে পারে। যদি জুমলা ইসমিয়া কিংবা ফেরিয়া হয়, তাহলে তার মধ্যে একটি জমির থাকবে, যে জমিরটাকে জমির আয়েদ বলা হবে, যেটি রাবিত কায়েম বা জোড়বে কার সাথে, মুবতাদার সাথে, মুবতাদার অনুপাতে হবে। এইভাবে আমরা গত ক্লাসে দেখেছিলাম যে খাবারটির ধরন সেটি মুফরাদ হতে পারে, আবার সেটি জুমলাও হতে পারে, জুমলা বলতে জুমলা ইসমিয়াও হতে পারে, জুমলা ফেরিয়াও হতে পারে, আর শিবু জুমলাও হতে পারে। শিবু জুমলা বলতে জার মাজরুর কিংবা জার মুজাফ ইলাইহি উভয়টাও হতে পারে। ঠিক আছে? এইভাবে আমরা গত দিনের বিষয়টি দেখেছিলাম। তারপরে জুমলা ইসমিয়াতে তাকিদ দেওয়া, জোর দেওয়ার জন্য আমরা দেখছিলাম একটি হার ব্যবহার করেছিলাম, যেটাকে ইন্না বলা হয়। ইন্না এবং তার কিছু ইসিম থাকবে, তার ইন্নার সাথে আরো কিছু শব্দ থাকবে যেগুলো তার মতো আমল করবে। অর্থাৎ যে মুবতাদা রয়েছে এবং এটি খাবার রয়েছে, মুবতাদাকে নাসর অবস্থায় এবং খাবার তার নিজের অবস্থায় রাখবে। যখন ইন্না জুমলা ইসমিয়ার উপরে আসবে, তখন ইন্নাকে বলা হবে ইসমু ইন্না, মুবতাদাকে বলা হবে ইসমু ইন্না, এবং খাবারকে বলা হবে খবর ইন্না। এভাবে আমরা দেখেছিলাম যে ইন্নাটি দুরকম ভাবে কাজ করছিল। একটা হচ্ছে আমলগত দিক দিয়ে তার ইসিমকে নাসাব দিচ্ছিল, আর অর্থগত দিক দিয়ে জুমলা ইসমিয়াতে জোর তৈরি করছিল। এইভাবে আমরা দেখেছিলাম তিনি ক্ষমাশীল, হুয়া গফুরুন, ইন্নাহু গফুরুন। এভাবে আমরা আহ এই বিষয়গুলো, হ্যাঁ, এই বিষয়ে এখানে বিষয়টা আমরা লক্ষ্য করেছিলাম যে মুবতাদা সেটা জামিরও হতে পারে, আমরা এর পূর্বে দেখেছি। তাই আমরা ইন্না যে ব্যবহার করব, ইন্নার পরে যে ইসিমটি হবে সেটি নাসাবের অবস্থায় হবে। ওই জন্য যে জামিরটি হবে সেটা নাসাবের অবস্থা জামির হবে। আমরা নাসাব এবং জারের অবস্থায় যে একটা চার্ট পড়েছিলাম, হু হুমা হুম, হা হুমা হুন্না, এই যে চার্ট নাসাব এবং জার। তো আমরা এখন মনে করব যে ইন্নার কারণে এটি নাসাবের অবস্থায় গিয়েছে, জারটাকে আমরা মনে করি। এইভাবে আমরা গত দিনের ক্লাসকে সমাপ্ত করছিলাম। আজকে আমরা নতুন ভাবে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আহ যা কিছু আলোচনা হয়েছে সব বুঝতে পেরেছিলেন সবাই? দেখেন, ইন্না নিয়ে যে আলোচনা করেছিলাম, তো ইন্নার পরে আরো কিছু ইসিম থাকবে। আমি টপিকটার নাম লিখে দিচ্ছি এখন, ইন্না ওয়া আখাওয়াতুহা। ইন্না ওয়া আখাওয়াতুহা। ইন্না এবং তার নাজায়ের, তার কিছু, এখানে আখাওয়াত বলতে বোন বোঝাচ্ছে, কিন্তু তার নাজায়ের, তার সাদৃশ্য, তার সমতুল্য কিছু শব্দ। এবার এ বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব। ইন্না ওয়া আখাওয়াতুহা, অর্থাৎ আরেকটি পরিভাষা অনুযায়ী সেগুলোকে বলা হয় হরফুন মুশাব্বাহাতুন, বিল ফিল। হরফে মুশাব্বাহ বিল ফিল, এগুলোকে এই নামেও ডাকা হয়। এদের কাজ কি? তার ইসিমকে নাসাব দিবে এবং তার খাবারকে রাফা দিবে। যেমতো আমরা ইন্নার কাজ দেখলাম, তারপরে যতগুলো শব্দ ব্যবহার করা হবে সবারই কাজ কিন্তু একটাই হবে, কিন্তু অর্থ ভিন্ন হতে পারে, অর্থ ভিন্ন হবে। আমরা চারটা পূর্ণ করব, এগুলো ছটি হবে। ইন্না ওয়া আখাওয়াতুহা কতটি? ছটি। আমরা তো জেনে এলাম যে ইন্নার কাজ কি। এক নম্বরে ইন্না
এর অর্থ হচ্ছে নিশ্চয়। ইন্না এর অর্থ নিশ্চয়। ঠিক আছে। আর এই ব্যাপারে বিস্তারিত আমাদের আলোচনা হয়ে গেছে। আমরা দ্বিতীয় পর্যায়ে যে আলোচনা করব সেটি হচ্ছে আন্নাকে নিয়ে। আন্নার অর্থও কিন্তু নিশ্চয়। এটু নিশ্চয় বা অবশ্যই বা আবশ্যিকতার অর্থ দিবে। এরও কাজ কিন্তু একই হবে। তবে পার্থক্য দেখবেন, আমি দুটি বাক্য লিখছি। ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আরেকটা লিখছি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। পার্থক্য কি? ইন্নাকে আমরা দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে এসেছে এবং আন্নাটি বাক্যের মধ্যখানে এসেছে। এটা একটি প্রাথমিক লেভেলের জন্য সূক্ষ্ম একটি পার্থক্য। এটা সবাই জানে। তবে আরো কিছু বিষয় রয়েছে পার্থক্যের জন্য। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই বিষয়গুলো জানার চেষ্টা করব। এখন যে বিষয়টি আমরা জানবো যে ইন্না এবং আন্না উভয়টি নিশ্চয়তার অর্থ দিবে। তবে ইন্নাটি বাক্যের শুরুতে এবং আন্নাটি বাক্যের মধ্যখানে আসে। বাস এটুকুই আমরা জানি শুধু। ঠিক আছে না? কিন্তু কাজটা সেম করলো। ইন্না নিশ্চয়তার অর্থ দিল, আন্নাও নিশ্চয়তার অর্থ দিল। ইন্নাও কাজগুলো তার পরে ইসিমকে নাসাব দেওয়া, আন্নাও কাজগুলো তার পরে ইসিমকে নাসাব দেওয়া। ঠিক আছে? ৩ নাম্বার। আমরা ৪ টি পূর্ণ করবো এখন। ৪। ৩ নাম্বার হচ্ছে কান্না। কান্না এর অর্থ যেন বা মতো। সাদৃশ্যের জন্য এই বিষয়টি ব্যবহার করা হয় কান্না। যেমন কান্না যাইদান আসাদুন। সাদৃশ্য দিচ্ছি যে কান্না যেন জায়েদ কি সিংহ, আসাদুন যেন জায়েদ সিংহ। তো জায়েদকে সাদৃশ্য দিল কার সাথে? সাদের সাথে। তো কান্নার কাজ যেটা হচ্ছে কি তার ইসিমকে নাসাব এবং তার খবরকে রাফা দিবে। আমরা দেখতে পাচ্ছি যে ইসিমকে নাসাব দিয়েছে। তাই তো? আর অর্থ দিল কি? যেন। যেন জায়েদ সিংহ বা জায়েদ সিংহের ন্যায়। হ্যাঁ? এইভাবে আমরা উদাহরণটা দেখতে পারি। তারপর কান্না তিফলা কামারুন। হ্যাঁ? আরো উদাহরণ রয়েছে। ৪ নাম্বার আমরা দেখে নেব লাকিন্না। লাকিন্না এটার অর্থ হচ্ছে কিন্তু। বাট। বাট ঠিক আছে না? কিন্তু। যেমন ইন্নাল কুরআনা ইন্নাল কুরআনা। ইন্না এসে তারপরে ইসিমকে নাসাব দিয়ে দিল। আর তার খবরটি যেটা আসবে বায়্যিনুন, নিশ্চয় কোরআন স্পষ্ট। লাকিন্নাল কাফিরিনা জাহিরুন। লাকিন্না কিন্তু, আল কাফিরিনা জাহিলুন কিন্তু জাহিল। কাফেররা কি? জাহিল অজ্ঞ রয়েছে এ বিষয়ে। তো লাকিন্নার কাজ হচ্ছে তারপরে ইসিমকে নাসাব দিবে। এবার নাসাব বলতে আমরা এখানে আমরা যে জামা মুযাক্কার সালিমের ইরাব, হ্যাঁ? মুসলিমুনা জামা রফার অবস্থা ওয়াওয়ের সাথে এবং নাসাব এবং জার অবস্থা ইয়ার সাথে মুসলিমিনা, তাই না? তো এখানে কাফেরিনা এটা হচ্ছে ইয়া হচ্ছে কি নাসাবের আলামত। বুঝা গেছে? ইন্নাল কুরআনা বায়্যিনুন লাকিন্নাল কাফিরিনা জাহিলুনা। তাহলে ইন্নার কাজ কোরআনকে নাসাব দিয়েছে, লাকিন্নার কাজ যেটা তারপরে ইসিমকে নাসাব দিয়েছে। ঠিক আছে না? হ্যাঁ। যাইদুন আলিমুন। আরেকটি উদাহরণ নিয়ে নিই। যাইদুন আলিমুন লাকিন্না ইবনাহু জাহিলুন। লাকিন্না ইবনাহু
ইবনাহু মুরাক্কাব ইজাফি, হ্যাঁ, তার ছেলে। ইবনুহু ছিল, কিন্তু লাকিন্নার কারণে ইবনাহু হয়ে গেছে, ঠিক আছে না? লাকিন্না ইবনাহু জাহিলুন। 5 নম্বরে আমরা দেখে নেব লাইতা। তার অর্থ হচ্ছে যদি হতো, যদি বা হতো। যেমন লাইতা সিহাতা দাইমা, আমরা সাধারণত আশা আকাঙ্ক্ষার জন্য ব্যবহার করি এই শব্দটা, লাইতা সিহাতা। যদি সুস্থতা দাইমা চিরস্থায়ী হতো, লাইতার কাজ তারপর ইসিমকে নাসাব দিয়ে দিল, আর অর্থ দিল কি লাইতা সিহাতা দাইমা, যদি সুস্থতা চিরস্থায়ী হতো। লাইতা আবাহু হাইয়ুন, লাইতা আবাহু, এটা হচ্ছে কি আবা, আবুন, আবা, আবান, আবিন, এটা হচ্ছে সিম্পল। যখন মুরাকাব ইদাফি হিসেবে ব্যবহার করা হবে ইদাফা, তখন আসমাই খামসা গুলো নাসর অবস্থায় কি হবে জি, আলিফ হবে, বলেছিলাম না? আবুনটা কি আসমাই খামসার মধ্যে নয়? রাফার অবস্থায় ওয়াও হবে, নাসর অবস্থায় আলিফ। আমরা দেখতে পাচ্ছি এখানে নাসর অবস্থায় আলিফ চলে এসেছে। লাইতা আবাহু হাইয়ুন। আচ্ছা, অনুরূপ ভাবে 6 নম্বর আমরা দেখে নেবো লা আল্লাহ, হয়তো বা সম্ভবত, হয়তো বা সম্ভবত, ঠিক আছে না? হয়তো বা সম্ভবত। এটা দুরকম ভাবে আসে। একটা হচ্ছে কি আশার জন্য, আর একটা হচ্ছে ভয়ের জন্য। আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা যাবে, আবার ভয়ও আসবে। বাক্যের ধরন ঢাঁচা দেখে বোঝা যাবে যে কোনটা আশার জন্য আর কোনটা ভয়ের জন্য আসবে। যেমন লাআল্লাল ইমতিহানা সাহালুন, যদি বলা হয় লাআল্লাল ইমতিহানা, লাআল্লাল ইমতিহানা সাহালুন, আশা করা যায়। এটা হচ্ছে আশা, আর এটা হচ্ছে ভয়। ইশফাক আর আন্দেশা, যেটা যেটা বলছে ভয়। তো এটা বলেন তো, আশা যে আমি করব, এখানে এখানে ভয় করব কি লাআল্লাল ইমতিহানা সাহালুন, আশা করছি পরীক্ষা সহজ হবে, না ভয় করছি পরীক্ষা সহজ হবে, কোনটা করবেন মানে? আশা করা যাচ্ছে যে পরীক্ষা সহজ হবে, এটার অর্থ করা হচ্ছে। যদি বলে লাআল্লাল ইমতিহানা সাআবুন বলি, তাহলে কিসের অর্থ করবেন? আশা করা যাচ্ছে যে পরীক্ষা কঠিন হবে, তো এখানে কি আশা করে কেউ? না, এটা ভয়ের অর্থ দিচ্ছে। তাহলে শব্দের বা বাক্যের সিয়াক সাবাক দেখে, আগে পরে দেখে আমরা মানে করতে পারবো যে কোনটা আশার জন্য বা কোনটা ভয়ের অর্থ দিবে। অনুরূপ ভাবে যদি বলা হয় যে লাআল্লাকা বিখাইরিন, আশা করা যাচ্ছে যে তুমি ভালো আছো। এবার যদি বলা হয় লাআল্লাকা বা লাআল্লা যাইদান মারিদুন, এখানে কিসের অর্থ করবেন, আশা না ভয়? ভয় হচ্ছে যে জায়েদ অসুস্থ আছে, তাই না? লাআল্লা যাইদান হাজিরুন, আশা করছি জায়েদ উপস্থিত আছে। তো বাক্যের আগে পরে দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা আশা, কোনটা ভয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক, এবার আমাদের মনে রাখতে হবে কিছু আরো বিষয় এইসব বিষয়কে নিয়ে। দেখেন, এগুলো ব্যবহার করলাম আমরা প্রকাশ ইসিমের সাথে, কিন্তু জামিরের সাথেও ব্যবহার এগুলো হবে, ঠিক না? কিন্তু জামির যখন বলছি, তখন যে জামির গুলো আসবে সেগুলো হুয়া, হুমা, হু, হুমা, হুম,
আর অনুরূপ ভাবে হা হুমা হুন্না, হা হুমা হুন্না, এই যে নাসাব এবং জারি অবস্থা জমি সেগুলো ব্যবহার করা হয়। আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসছে সেগুলো আসছে কি, ইয়া মোতাকাল্লিমের জমির। ইয়া মোতাকাল্লিমের জমির কোন কোন জায়গাতে আসবে আর কোন কোন জায়গাতে আসবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে না? যেমন কখনো ইন্না ব্যবহার করা হবে, ইন্না। ইন্না এর সাথে আমরা ব্যবহার করছি একটি সাধারণ ইসিম, ইন্না জাইদান সালিহুন। ব্যবহার করলাম, জমির ব্যবহার করছি, ইন্নাহু সালিহুন। ঠিক আছে? নিশ্চয় সে সৎ। এবার যদি বলা হয় তারা দুজন সৎ, তাহলে ইন্নাহুমা সালিহানি। এবার যদি বলা হয় আমি সৎ, তাহলে শব্দটি কি আছে, ইন্নি সালিহুন, আমি সৎ। কখনো দেখবেন যে ইন্নি ব্যবহার করা হয়েছে, আবার কখনো দেখবেন যে ইন্নানি ব্যবহার করা হয়েছে। বলেছিলাম যে ইন্না কোনো সময় বা আন্না কোনো সময় ইয়া মোতাকাল্লিমের ডিমান্ড যেটা রয়েছে পূর্বে জের হওয়া, এটা পূর্ণ করে দিয়ে বলবে যে ইন্নি। ঠিক আছে না? জের দিয়ে দিবে, তার মানে ইন্নাটা কি হয়ে যাবে, ইন্নি হয়ে যাবে। আবার কখনো কখনো কি করবে, ইন্না ইয়া মোতাকাল্লিমের ডিমান্ডকে পূর্ণ করবে না, তার এরাবটাকে সে ধরে থাকবে। ঠিক আছে? আর ইয়া চাইছে তার পূর্বে জের হোক, কিন্তু জেরটা দিবে কি, ইন্না তো দিতে চাইছে না। এই ক্ষেত্রে একটি নুন নিয়ে আসবে, যেটাকে বলা হয় নুনে বেকায়া। তখন ইন্না নেই। নুনে হ্যাঁ বেকায়া, হ্যাঁ। তখন নুনে বেকায়াটা কি করে নেবে, তার এরাবটাকে নিয়ে নিবে, দিয়ে তখন হয়ে যাবে কি, দুটা নুন একসাথে হয়ে যাবে। তখন ইন্নানি, ইন্নানি এভাবে লেখা হবে, নিশ্চয় আমি, বা আন্নানি, নিশ্চয় আমি। নুনে বেকায়া এখানে ব্যবহার করা হলো। ঠিক আছে না? এবার ছটি যে আমরা কিন্তু আন্নানি, হরফুল মুসা, স্যার স্যার, হ্যাঁ আন্নানি তো ওটা তো আপনার মিডিলে বসতে পারে। হ্যাঁ, মিডিলে বসতে পারে, এটা কিন্তু আমি নুনে বেকায়ার কথা বলছি, আমি নুনে বেকায়া বা ইয়া মুতাকাল্লিমের ব্যবহার এটা দিয়ে করছি। ঠিক আছে না? ঠিক আছে। হ্যাঁ। আহ, ঠিক আছে না? এবার আমাদের দেখার বিষয় রয়েছে ছয়টি যে আমরা হরফে মুসাব্বা বিল ফেল পড়লাম, এগুলোর সাথে কোন কোন হরফের সাথে হরফে মুসাব্বা বিল কি নুনে বেকায়া বসবে। তো আমরা দেখতে পাবো যে ইন্না, অনুরূপভাবে আন্না, ইন্নানি বা আন্নানি, অনুরূপভাবে কান্না, আন্না বা কান্নানি, কান্না বা কান্নানি। আর এটা হচ্ছে, কি, লাকিন্না। কি হবে, লাকিন্না বা লাকিন্নানি, লাকিন্নানি। হ্যাঁ, আচ্ছা। এই চারটি যে লিখলাম, এখানে নুনে বেকায়া যেটা রয়েছে, নুনে বেকায়া, এটি নিয়ে আসতে পারেন, আবার নাও নিয়ে আসতে পারেন। ঠিক আছে না? উভয়টা জরুরি। আপনি ইন্না জাইদান বা ইন্না বা ইন্নানি উভয়টা পড়তে পারেন। আন্না বা আন্নানি এটাও পড়তে পারেন। কান্না বা কান্নানি এটাও পড়তে পারেন। লাকিন্না বা লাকিন্নানি এটাও পড়তে পারেন। নুনে বেকায়া আসা, না নিয়ে আসা উভয়টা, নিয়ে আসা আর না নিয়ে আসা উভয়টা কি রয়েছে, বৈধ রয়েছে। বুঝা গেছে? আচ্ছা, স্যার কখন নিয়ে আসবো কখন নিয়ে আসবো না? উভয়টা বৈধ রয়েছে, আপনি যখন ইচ্ছে নিয়ে আসতে পারেন। মানে নিয়ে আর আসতে পারি, না নিয়ে আসতে পারি। হ্যাঁ, আপনি যদি নিয়ে আসেন কোন একটা বাক্যতে, তা কেউ ভুল ধরতে পারবে না। আর না নিয়ে আসলেও ভুল ধরতে পারবেন না। কোরআনের মধ্যে দুটোই ব্যবহার করা হয়েছে, ইন্নানি আনা মুসলিমুন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। লাইতার সাথে নুনে বেকায়া অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে, লাইতা। এখানে পসিবিলিটি নেই।
মানে কি চান্স নেই, আপনার অপশন নেই যে নিয়ে আসবে না নিয়ে আসবে না। লাইতার সাথে নুনে বেকায়া অবশ্যই নিয়ে আসতে হবে। তাহলে লাইতানি হবে। হ্যাঁ, লাইতি কখনো হবে না। লাইতার সাথে কি হবে? নুনে বেকায়া নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে 100% একবারে। ঠিক আছে না? অবশ্যই নিয়ে আসতে হবে। জি জি। আল্লাহর সাথে নুনে বেকায়া ব্যবহার হয় না। আল্লাহর সাথে নুনে বেকায়া ব্যবহার হবে না। আল্লানি এটা বলা যাবে না, ব্যবহারই হবে না। লাল্লাই বলতে হবে। হ্যাঁ, আর লাইটাকে লাইতানি বলতে হবে, লাইতি বলতে পারবেন না। এখানে নুনে বেকায়া ব্যবহার অবশ্যই হবে 100%, আর আল্লাহতে নুনে বেকায়া মোটেই ব্যবহার করা চলবে না। ঠিক আছে না? তাহলে নুনে জি বেকায়ার জি। বিষয়টা আমি স্পষ্ট করলাম যে নুনে বেকায়া যে ব্যবহার করলাম, ইয়া মুতাকাল্লিমের জমির যখন ব্যবহার করা হবে তখন নুনে বেকায়া নিয়ে আসা আর না নিয়ে আসা উভয়টা বৈধ রয়েছে এই ৪টি যখন হরফ আসবে। বাকি থাকলো লাইতা আল্লাহ, আল্লাহ, লাইতার সাথে নুনে বেকায়া অবশ্যই নিয়ে আসতে হবে, আর আল্লাহর সাথে নুনে বেকায়া ব্যবহার করা যাবে না। এইসব রুলস ব্যবহার করলাম কখন? ইয়া মুতাকাল্লিম যখন আসবে তখন। ঠিক আছে না? ইয়া মুতাকাল্লিম যখন আসবে তখন। এবার আবার লিখছি আরো কিছু শব্দ। এই যে ৪টি লিখেছিলাম না? এই ৪টির ব্যাপারে আবার কথা বলছি যে এগুলোকে তাসদিদ সহ, তাসদিদ সহ নিয়ে আসতে পারেন আর তাসদিদ সহ না নিয়ে আসতেও পারেন। যেমন ইন্নাকে ইন পড়তে পারেন, ইন্নাকে ইন পড়তে পারেন। তো এটা হচ্ছে তাসদিদ সহ, আর এটা হচ্ছে তাসদিদ ছাড়া। ঠিক না? অনুরূপভাবে আন্নাকে আনও পড়তে পারেন। বুঝা গেছে? হ্যাঁ। সে সময় এগুলোর আমল করা না করা উভয়টা বৈধ হবে। যখন ধরেন যে আহ তাসদিদ নিয়ে আসলেন না, সাকিন নিয়ে আসলেন, তখন এগুলো আমল করতেও পারে আবার নাও করতে পারে। ঠিক আছে না? কথা বুঝে গেছে? ইন্না, আন্না, আবার লিখে দিচ্ছি কাআন্না, আবার লাকিন্না, কাআন্না থেকে কাআন, লাকিন থেকে লাকিন্না থেকে লাকিন, উভয়টা বৈধ রয়েছে সবগুলো। তাসদিদ নিয়ে আসা তাসদিদ না নিয়ে আসা উভয়টা বৈধ রয়েছে। তবে মনে রাখতে হবে যে যখন তাসদিদ না নিয়ে আসবেন, সাকিন নিয়ে আসেন সবগুলো, তখন আপনার আমল করা, অর্থাৎ ইন্নার যে কাজ ছিল যে তারপরে ইসিমকে নাসাব দিবে, এখানে আমল করা না করা উভয়টা কি হবে? বৈধ হবে। তবে যখন ইন ব্যবহার করবেন, ঠিক আছে না, আর মনে করলেন যে আমল করবে না, ইন নিয়ে আসলেন আর আমল দিতে চাইলেন না, তখন সেখানে একটি লাম নিয়ে আসতে হবে, যেটাকে লামে তাকিদ বলা হয়। লামে তাকিদ বলা হয়। খবরের উপর। সবের ওপর আর লামে তাকিদ নিয়ে আসতে হবে। ঠিক আছে না? লামে তাকিদ নিয়ে আমি আলোচনা অবশ্যই করিনি কো, আমি করে দেবো অবশ্যই, করি। আচ্ছা, সায়াকে বুঝছেন যেমন তো আমি বুঝতে পারলাম না। বুঝতে পারেননি, ইন্না, আচ্ছা। আন্না, কাআন্না, লাকিন্না, এই যে পাঁচটি হরফের কথা বললাম আমি, ১, ২, ৩, ৪টে স্যার, ৪টে। হ্যাঁ, হ্যাঁ, ৪টি হরফের কথা বললাম। এই ৪টি হরফকে আপনি এই তাসদিদ, এ মুসাদ্দাদ, তাসদিদ এরকম থাকে না? তাসদিদ মুসাদ্দাদ। যেমন ইন্না, এটা তাসদিদ যুক্ত আছে। তাসদিদ সহ আর তাসদিদ ছাড়া উভয়টা পড়তে পারে। ঠিক আছে না? সেটা দিয়ে দাও, সেটা দাও, সুইচটা দিয়ে দাও, সুইচটা দাও, এটা কারেন্টের সুইচটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, সুইচটা দাও।
এটা এটা আচ্ছা, এই যে 4টি হুরুফের কথা বললাম, এই 4টি হুরুফে আপনি তাসদিদ সহ নিয়ে আসতে পারেন আর তাসদিদ ছাড়াও নিয়ে আসতে পারেন, বুঝা গেছে না? বা ইন্না বা ইন, এটা তাসদিদ এসছে আর এখানে সাকিন এসছে, দুটোই নিয়ে আসতে পারেন। যখন আপনি এটাকে সাকিন নিয়ে আসবেন, এটাকে সাকিন নিয়ে আসবেন, ইন্নাটাকে ইন করবেন, তখন আপনি তারপরে আমল করতেও পারেন আর নাও করতে পারেন। আমি উদাহরণ দিচ্ছি, যেমন ইন আমালাকা, ইন আমালাকা মুতকানুন, তাহলে ইন আমালার উপরে কি এসছে? নাসাব এসছে, ইন আমল আমল করে দিয়েছে। আর একটা বলছি ইন আমালুকা, ইন আমালুকা। এবার যখন এটি আমল করবে না, যেমন এখানে আমল করলো না, তখন খাবারের ওপর কি লামে তাকিদ নিয়ে আসতে হবে, লামুত কানুন। বুঝা গেছে? লামে তাকিদ এটাকে বলা হয়, এটাও তাকিদের জন্য ব্যবহার করা হয়। আমি লামে তাকিদ ব্যাপারে এবার আলোচনা করবো এবার। ইন্না এসে যেমন তারপরে ইসিমকে নাসাব দেয় আর জোর দেয়, অনুরূপ ভাবে আরেকটি লামে তাকিদ এসেও কিন্তু তাকিদ দেয়, কিন্তু লামে তাকিদটা ইন্নার মতো আমল করবে না, ইন্নার মতো আমল করবে না। বুঝা গেছে না? হ্যাঁ স্যার। কোন কোন বাক্যে ইন্না এবং লামে তাকিদ উভয়টা নিয়ে আসা যেতে পারে, কোন কোন বাক্যে ইন্না এবং লামে তাকিদ উভয়টা নিয়ে আসা যেতে পারে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয় আল্লাহ জিকির, স্মরণই হচ্ছে সবচেয়ে বড়, ঠিক না? এখানে আকবরও এটা তো কি, এটা হলো খাবার হলো, আর যিকরুল্লাহ এটা হচ্ছে মুবতাদা হলো, আর এটা হচ্ছে লামে তাকিদ। এটা কি তাকিদের জন্য হয়, এটাকে বলা হয় লামে তাকিদ। আমরা দেখতে পাচ্ছি যে নিশ্চয়ের তো অর্থ পেলাম, কিন্তু এখানে আমল করেনি। ওয়ালাল আখিরাতু খায়রুন, ওয়ালাল আখিরাতু, লাল আখিরাতু এটা লামে তাকিদ, লামে জারা নয়। লামে জারা হলে জের হতো, তাই না? লামে এটা লামে তাকিদ, ওয়ালাল আখিরাতু খায়রুন। আর আর আখিরাতের জিন্দেগি হচ্ছে কি উত্তম, আখিরাতি হচ্ছে কি উত্তম, খায়রুন। লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টি সবচেয়ে বড়। কোরআনে এসছে না? লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস, এটা হচ্ছে লামে তাকিদ, এই কোনো আমল করেনি, কিন্তু তাকিদ অর্থ দিয়েছে। এটা হচ্ছে কি লামে তাকিদ। লামে তাকিদ এরাবের কোনো পরিবর্তন নিয়ে আসে না, তবে বাক্যে জোর দেওয়ার জন্য, ঠিক আছে না, লামে তাকিদটাকে নিয়ে আসা হয়। আবার কখনো কখনো দেখা যাবে ইন্না প্লাস লামে তাকিদ উভয়টি ব্যবহার করা হয় বাক্যের মধ্যে। যেমন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এসছে নিশ্চয় শিরক ইন্না মস্ত বড় শিরকা, জুলুম। জি, লাযুলমুন আযীম, লা যুলমুন আযীম।
নিশ্চয় শিরক মস্ত বড় জুলুম বা বড় জুলুম, তাই তো? এটা ইন্না, তারপরে ইসিমকে নাসাব দিয়ে দিল, কিন্তু লামে তাকিদ কোনো আমল করেনি। ঠিক আছে না? এবার প্রশ্ন হতে পারে যে ইন্নাও তাকিদ অর্থ দেয় আর লামে তাকিদের অর্থ দেয়, ইন্নাকে কেন আগে নিয়ে আসলো না? লামে তাকিদে কেন আগে নিয়ে আসলো না? এটা মনে রাখতে হবে যে ইন্নার শর্তই হচ্ছে যে সাদারাতে কালামে আসে, অর্থাৎ বাক্যের শুরুতে আসে। কিন্তু লামে তাকিদের জন্য তেমনটা কোনো শর্ত নেই। আমরা পূর্বে উদাহরণগুলোতে অবশ্যই দেখেছি যে লামে তাকিদটা বাক্যের শুরুতে এসেছে, কিন্তু এর কোনো চাহিদা নয় বা এর জন্য জরুরি নয় যে এটা বাক্যের শুরুতেই আসবে। কিন্তু ইন্নার জন্য জরুরি হচ্ছে যে বাক্যের শুরুতে আসবে, যেটা আমি আপনাদেরকে ক্লাসের শুরুতেই বলেছিলাম যে জি ইন্না জি। বাক্যের শুরুতে আসবে আর আন্নাটা বাক্যের মধ্যখানে আসবে। তো সেই ক্ষেত্রে কি করা হয় যে যখন ইন্না এবং লামে তাকিদ উভয়টা চলে আসে, তখন লামে তাকিদকে খাবারের জায়গাতে নিয়ে চলে আসা হয়, ওকে ডিসপ্লেস করে দেওয়া হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে দেওয়া হয়। এই জন্য এই লামে তাকিদকে আবার লামুল মুজাহালকাও বলা হয়। লামুল মুজাহালকা মানে ডিসপ্লেস লাম, অর্থাৎ স্থানান্তরিত লাম। ঠিক আছে না? স্থানান্তরিত লাম, এটা হচ্ছে কি লামুল মুজাহালকা। লামে তাকিদের অপর নাম। কখন সেটা বলা হলো? এটাকে আবার লামুল মুজাহালকা বলা যাবে না। এটাকে বা লাল আখিরাতু, বা অন্য যে রয়েছে আলা খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটাকে বলা যাবে না। তার কারণ এটা এখন ডিসপ্লেস হয়নি, স্থানান্তরিত হয়নি। বলা হবে কি এই লামকে, যেহেতু এই ডিসপ্লেস হয়ে এসছে এখন। বুঝা গেছে না? এছাড়া অনেক উদাহরণ রয়েছে। ফিযালিকা আয়াতুন, কি যালিকা আয়াতুন, কোরআনের মধ্যে এরকম এসেছে আয়াত, তার মধ্যে রয়েছে কি নিশানি। এবার যদি বলা হয় ইন্না ফি যালিকা, তখন কি করা যাবে? আয়াতান বলা আয়াত, তাহলে বলেন তো যে ইন্নার কাজ কি? তার ইসিমকে নাসাব দেওয়া না? এখানে ফি তো হারফে জার, আর যালিকা এটা যে মাজরুর। আর আমরা জানি জার মাজরুর কিন্তু মুবতাদা হতে পারে না, তাহলে এটা মানে মুবতাদা নয়, এটা হচ্ছে খাবার। আর যখন জার মাজরুর বাক্যের শুরুতে আসবে তখন বলা হবে কি খবরে মুকাদ্দাম। মনে আছে বলেছিলাম? আর তাহলে এটা কি হলো? মুবতাদা মুআক্খার। এটা হলো মুবতাদা মুআক্খার, অর্থাৎ ইন্নার ইসম এটাই হলো। ইন্নার ইসম আয়াতান হলো। এটা লামে তাকিদের কারণে কিন্তু নাসব হয়নি, ইন্নার এটা ইসিম হওয়ার কারণে। তারপর ইন্না তার খাবারকে কিন্তু নাসাব দেয় না। আর আমরা দেখছি জার মাজরুর বাক্যের শুরুতে এসছে, এটা খাবারে মুকাদ্দাম হচ্ছে, খাবারকে ইন্না আমল দেয় না, দেয় মুবতাদাকে, তার ইসিমকে দেয়। তো এটা নাসাব যে হয়েছে লা আয়াতান, এটা কিন্তু ইন্নার কারণেই হয়েছে। আর এটাই হচ্ছে মুবতাদা মুআক্খার। এখন মুবতাদা মুআক্খার বলবো না, এটা ইসমু ইন্না মুআক্খার। এটাই হচ্ছে কি ইসমে ইন্না মুআক্খার, এটা হচ্ছে কি খাবর ইন্না মুকাদ্দাম। খাবর ইন্না মুকাদ্দাম, ইন্নার খাবার মুকাদ্দাম, আর এটা ইন্নার ইসম মুআক্খার। ইন্না তার খাবারে মুকাদ্দাম এবং তার ইসমে মুআক্খার মিলিত হয়ে জুমলা ইসমে খাবরিয়া হবে। ঠিক আছে না? এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়লাম, এবার আরেকটি জায়গাতে আমাদের আরেকটি কথা চলে আসছে যে এই আমল করলো, ইন্না আমল করলো, বা তারপরে আমরা দেখেছি আন্না, আন্না লাকিন্না লাইতা, এসব বিষয়গুলো আমল করলো। আমল করার পরে এক যাতে বাধা প্রাপ্ত হয়ে যায়। কেমন বাধা? ধরেন আমি বললাম ইন্না যাইদান সালিহুন। এই যে ইন্না তার কাজটা করলো, তার ইসিমকে নাসাব দিল। এবার আমি চাইছি যে ইন্না তার আমল করুক না করুক। ঠিক আছে না?
এই ক্ষেত্রে কি করণীয় রয়েছে? এই ক্ষেত্রে করণীয় কি রয়েছে? পেন্ডিং আছে। ইন্নার আর আমল না করুক বা আমলটা বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে গ্রামারবিদরা কি করেন? একটা মা নিয়ে চলেছেন। যেমন ইন্নামা যাইদুন সালিহুন, নিশ্চয় যাইদ সৎ। এই যাইদুনটা এখন রফার অবস্থা হয়ে গেছে। এই আমলটাকে রোধ করে দিল কি এই মা। এ মায়ে এ মায়ের নাম হচ্ছে মায়ে কাফা। কি জি? মায়ে কাফা মানে রোধকারী মা। কি রোধ করে দিবে? ইন্না তার তার যে আমল করছিল সেই আমলটাকে রোধ করে দিবে এই মা। ওই জন্য এই মাকে কি বলা হয়? মায়ে কাফা বলা হয়। ঠিক আছে না? যেমন হাদিসের মধ্যে আমরা জানি ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্নামাল আমালু, আমরা পড়ে এসেছি এতদিন যে ইন্নামাল আমালু, এখানে না রফা হয়ে গেছে। কেন রফা হয়েছে? যদি এখানে ইন্না ছিল, কিন্তু রাফাটা এই জন্য হয়েছে এখানে মায়ে কাফা আছে। এই মায়ের নাম কি? মায়ে কাফা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুঝে গেছে? ইন্নামা নাহনু মুসলিহুন, এখানে নাহনু ব্যবহার করা হলো রাফার অবস্থায় জমির। ঠিক আছে? তো এই ছিল আজকের পড়া আমাদের। আজকে আমরা আলোচনা করলাম হরফে মুসাব্বা বিল ফিল এবং তার যে আমল সেগুলো, এবং হরফে মুসাব্বা বিল ফিলের যতগুলো শব্দ ছিল তার নিয়ম নীতি, ব্যবহারের নিয়ম নীতি, এবং প্রত্যেকের অর্থ আমরা জানার চেষ্টা করলাম। তারপর একটি করে উদাহরণ দেখার চেষ্টা করলাম। ঠিক আছে? আগামীতে আমরা আর একটু আগে পড়া নিয়ে যাবো। প্রায় আমরা আর 3 থেকে 4টি ক্লাস করব। 3 থেকে 4টি বা 3টি ক্লাস করব। দেখবো যে আমরা আমাদের নাহকে শেষ করে ফেলেছি। নাহু আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ 3-4টা ক্লাস। তারপরে তখন ইনশাল্লাহ ফেল নিয়ে আলোচনা করা শুরু করব। ঠিক আছে? স্যার স্যার হ্যাঁ, বলছি, ওই যে মাটা নিয়ে এসলেন, ওই যে ইন্না জি, মা জি, বলছেন, তো এবার মাটা আমি জি। ব্যবহার করব না, তাহলে ওখানে কি হবে? তাহলে কিভাবে কি করতে হবে তাহলে? মাম ব্যবহার যদি না করেন তাহলে আমল হবে। ও, স্যার মানেটা কি ওই একই থাকবে, মানে তাগিদ দিবে, তাকিদ, হ্যাঁ, জোর দিবে। জোর দিবে? মা এর আমলটা রোধ করবে আর অর্থকে রোধ করবে না। আচ্ছা স্যার। এখানে বলা হচ্ছে ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয়ই আমরা কি মুসলিহ, সংশোধনকারী বা সংস্কারকারী। এটা না? আমরা আমরা জোরটা দিচ্ছে মানে মুসলিহ। মায়ের জন্য জোরটা দিচ্ছে নাকি স্যার? না, 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 জোর তো ইন্নার জন্যই দিছে, কিন্তু হ্যাঁ। মাটা তার আমলকে রোধ করবে। এর অর্থ যেটা রয়েছে সেটাকে রোধ করবে না, বন্ধ করবে না। মা এসে বন্ধ করবে কোনটা? আর এর আমলটাকে বন্ধ করবে, এর অর্থটাকে বন্ধ করবে না। ইন্নার যেটা কাজ, অর্থকে জোর দেওয়া, সেটা কাজ থাকবে, চলবে। কিন্তু ইন্নার যেটা আমল ছিল সে আমলটাকে বন্ধ করে দেবে মা এসে। ঠিক আছে? ও, ওরা মানেটা কি করে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত কাজের কি দারোমাদার কার উপর? নিয়াতের উপর নির্ভরশীল। কার উপর? নিয়াতের উপর, বলি না অর্থটা? তো জি জি। ইন্নার অর্থ করছি আমরা, ইন্নার অর্থ করছি, কিন্তু আর আমলটা দিচ্ছি না। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত থাক। আমার আবার 5 মিনিট পর আবার ক্লাস শুরু হবে অনলাইনে। ঠিক আছে?